শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। ঘাটাল মাস্টার প্ল্যান, আদতে এই মাস্টার প্ল্যান কি, এটা খায় না মাথায় দেয়, এই নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু তারা তাদের মতো করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান আদৌ বাস্তবায়ন হয় না। সেই নিয়ে কিন্তু মামলা হয়েছে। মামলা করেছেন কারা? ভারতীয় অবহেলিত পার্টি। এটি একটি নতুন রাজনৈতিক দল। তারা এখনো পর্যন্ত কোনো রকম কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছে এবং অস্বস্তিতে পড়েছে তাদের মামলা করার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার। কেননা ইতিমধ্যেই হাইকোর্ট তাদের কাছে রাজ্য সরকারকে জানতে চেয়েছেন যে আপনারা এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি কি করেছেন আর কি কি করতে চান সেটাকে আপনারা জানান। কিন্তু রাজ্য সরকার জানিয়েছে যে ঘাটাল যখন বুড়ে যায় তখন ট্যান দেওয়া হয়, তিরপল বিভিন্ন রকম সাহায্য করায়, সেগুলোকে কোর্টে জানিয়েছে রাজ্য সরকার। কোর্ট কিন্তু এতে সন্তুষ্ট হয়নি। কোর্ট বলেছে যে এটা মাস্টার প্ল্যানের কোনো অংশ হতে পারে না। মাস্টার প্ল্যানে আপনাদের কি কি চিন্তা ভাবনা আছে, কি কি আপনারা করেছেন সেটা আপনারা জানান। 6 সপ্তাহ সময় দিয়েছে। 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে পরিষ্কার করতে হবে মাস্টার প্ল্যান নিয়ে আদৌ আপনারা কি করতে চান বা কি কি চিন্তা ভাবনা রয়েছে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো যে এই ভারতীয় অবহেলিত পার্টি তাদের আইনজীবী আমাদের সঙ্গে রয়েছে, কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বাস্তবায়নের কি অসুবিধা হচ্ছে এখনো রাজ্য সরকার কোর্টের কাছে কিছু বলতে পারেনি। এর আগে যখন বন্যা চলছিল 3 মাস আগে আমরা এই ফ্লাডের জন্য ভারতীয় অবহেলিত পার্টি বলে একজন তার নেতা এই মামলা করেছিলেন। আমরা তার হয়ে আইনজীবী। তা ওই মামলায় আমরা বলেছিলাম যে এই যে প্রত্যেক বছর বন্যা হচ্ছে তাতে লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক প্রাণ নষ্ট হচ্ছে, চাষবাস নষ্ট হচ্ছে, ইকোনমি ভেঙে পড়ছে। তার একটাই কারণ 1959 সাল থেকে যে কমিটি ফর্ম হয়েছিল, কি মানসিং কমিটি, এই যে ঘাটাল মাস্টার প্ল্যান করার ওনাদেরই পলিসি। সেই পলিসিটা যদি এক্সিকিউট করা হয়, ইমপ্লিমেন্টেশন করা হয়, তাহলে বন্যা ব্যবস্থাটার থেকে মানুষ বাঁচতে পারে। না হলে প্রত্যেক বছরই এরকম বন্যা হবে। আর এর প্রিভিয়াস ওকেজানে কোর্ট রাজ্য সরকারকে বলেছিল এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি কি আপনারা স্টেপ নিয়েছেন তার একটা রিপোর্ট দিতে। আজকে রাজ্য সরকার একটা রিপোর্ট দিল, কিন্তু সেই রিপোর্টে ঘাটাল মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্টেশনের জন্য কোনো কথাই ওনারা বলেননি। কিভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট করেছে, বন্যার সময় চাল দিয়েছে না মুড়ি দিয়েছে না ধুতি দিয়েছে, লুঙ্গি দিয়েছে, গামছা দিয়েছে, এইসব বলেছে। তাতে মাননীয় প্রধান বিচারপতি মহাশয় একদম সন্তুষ্ট নন। তাই আবার পুনরায় উনি বলেছেন যে 2019 সালে যে 8,000 কোটি টাকার প্রজেক্ট তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, বন্যা নিয়ন্ত্রণের জন্য, এমব্যাঙ্কমেন্ট তৈরি করা, রিভার বেড প্রস্তুত করা, ড্রেনেজ সিস্টেম ড্রেজিং করা, এ কোনো কাজই এ পর্যন্ত হয়েছে কি হয়নি, বা কোনো ব্যবস্থা ভবিষ্যতে নেওয়া হচ্ছে কিনা রাজ্য সরকার তার রিপোর্টে এইসব বিষয়ে কোনো আলোকপাত করেননি। তাই প্রধান বিচারপতি বলেছেন 6 সপ্তাহ পরে এন্টায়ার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা ইমপ্লিমেন্টেশনের জন্য কি কি পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে সেইটা রিপোর্ট করতে বলেছেন। মাস্টার প্ল্যান, যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটাকে বলা হয়, সেই মাস্টার প্ল্যান মূলত কি আছে, কি করতে হবে মাস্টার প্ল্যান? ঘাটাল মাস্টার প্ল্যান বলতে যেটা বলা হচ্ছে, ঘাটাল আমাদের রাজ্যের একটা নিচু জায়গা, যেখানে বিভিন্ন জায়গা থেকে বর্ষার সময় যখন জল ছাড়া হয় এবং যেহেতু জায়গাটা নিচু জায়গা, জল জমে যায়, সেই কারণে এখানে বন্যা কবলিত এলাকা হয়ে যায়। পাশাপাশি প্রায় 2-3টা জেলাতে তার প্রভাব পড়ে। হাওড়া পড়ে, এখন জেলা ভাগ হয়ে গেছে, পশ্চিম মেদিনীপুরে পড়ে, ঝাড়গ্রামে পড়ে, পাশাপাশি বর্ধমানেও তার একটা প্রভাব পড়ে। এই জেলাগুলোতে যে প্রভাবটা পড়ে বন্যার ফলে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়, ঘরছাড়া হতে হয়, এবং বন্যায় যদি কারো মানুষের বাড়িতে জল ঢুকে যায় তখন সাপ বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে মানুষের যাতে এই বিপদ না বাড়ে সেই জন্যই মাস্টার প্ল্যান করা হয়েছিল, যাতে করে নিকাশি ব্যবস্থাটা সঠিকভাবে কার্যকরী হয়। সেটা আজও পর্যন্ত কার্যকরী হয়নি। যতবারই নির্বাচন আসে প্রত্যেকটা রাজনৈতিক দলীয় নেতারা নির্বাচনী ফায়দা লোটার জন্য তাকে ইস্যু করে রাজনীতিতে আসে এবং ইলেকশনে জিতেও যায়, এবং তারপরে আর মাস্টার প্ল্যান আজও পর্যন্ত কার্যকরী হয়নি। সেটাই আমরা ভারতীয় অবহেলিত পার্টির পক্ষ থেকে যারা মামলা করেছিল তাদের হয়ে আমরা ছিলাম। তাদের বক্তব্য ছিল যে এই যে মাস্টার প্ল্যান আছে, সরকারি নীতি,
সেটা কেন কার্যকরী করা হচ্ছে না সেটা নিয়েই মামলা করা ছিল। রাজ্য সরকার ইতিমধ্যে এই বারবার যে ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার জন্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেটা কি জানা যাবে? এর আগের দিনে মামলা করার পরে রাজ্য সরকারকে রিপোর্ট ফাইল করতে বলেছিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তাতে আজকের একটা রিপোর্ট ওনারা যেটা দিয়েছেন, তাতে সেই রিপোর্ট দেখে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যেটা বলেছেন যে এই রিপোর্টে সেরকম কিছুই নেই মাস্টার প্ল্যান সম্পর্কে। বন্যাতে কি কি সহায়তা করেছে রাজ্য সরকার, ত্রাণ বিলি করেছে, তার একটা রিপোর্ট আছে। তা ত্রাণ বিলিটা কোনো মাস্টার প্ল্যানের কাজ হতে পারে না। এটা একটা মানে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা। বেসিক্যালি এরকম কাজকে সমস্ত সরকারি জিয়ে রাখতে চায় ফায়দা নেওয়ার জন্য। মানুষ যত বিপদে পড়বে তত রাজনৈতিক দলের সুবিধা হবে, এবং এতে একটা যত বন্যা হবে, যত বিধ্বস্ত হবে, যত ক্ষতিগ্রস্ত হবে, তত ত্রাণ যাবে, তত লুটের সুবিধা হবে। সেই কারণে সরকার এটাকে জিয়ে রাখতে চাইছে। আজকের কোর্ট আবার 6 সপ্তাহ সময় দিয়েছে যে ফাইনালি তোমাকে জানাতে হবে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করতে চাইছো বা কি কি গ্রহণ করেছো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। স্যার আপনার নাম? অনিন্দ্য সুন্দর দাস।